খবরের দিকে আমরা নজর রেখেছি। গতকাল থেকেই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন আর এসআইআর আছে উত্তপ্ত শীতের রাজধানী। সংসদ ভবনের সামনে বিরোধীদের বিক্ষোভ চলছে। গতকালই আপনারা দেখেছিলেন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন, পাল্টা উত্তর দেন বিরোধী সাংসদরাও। এবার উত্তপ্ত শীতের রাজধানী সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীদের এই বিক্ষোভে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। रास्ते से स्टॉप और चोरी এসআইআর আছে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, একেবারে দেশের রাজনীতি উত্তাল। গতকাল থেকেই কিন্তু উত্তাপ ছড়িয়েছিল রাজধানীতে। আর আজ বিক্ষোভে শামিল হয়েছেন বিরোধী সাংসদরা, যেখানে শামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, গতকালকের পর আজও আমরা দেখতে পাচ্ছি এসআইআর উত্তাপে বিরোধী সাংসদ তাদের বিক্ষোভ চলছে। দেখো, আজকে প্রথম শীতকালীন অধিবেশনের প্রথম দিন গতকাল ছিল, আজকে দ্বিতীয় দিন। গতকাল কোনো ধর্ণা হয়নি, হাউসের মধ্যেই তারা রেস করছিলেন কি এসআইআর নিয়ে ডিসকাশন তারা চাইছেন। কিন্তু আজকে প্রথম মক্কারদ্বারের সামনে বিরোধী সাংসদের ধর্ণা এই মুহূর্তে চলছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা রয়েছেন এবং সঙ্গে যে ইন্ডিয়া জোটের বাকি সাংসদেরা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন, যার মধ্যে ডিএমকে রয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রয়েছে, সিপিএম রয়েছে এবং অন্য দলের নেতারা রয়েছেন। এবং স্লোগান একটাই রয়েছে, এই এসআইআর কে বন্ধ করো এবং এসআইআর নিয়ে ডিসকাশন করো লোকসভা এবং রাজ্যসভায়। এটাতেই মনোভাব স্পষ্ট রয়েছে। তবে টিএমসির দুজন মাত্র সাংসদ এখানে রয়েছেন, মমতা বালা ঠাকুর এবং বাপি হালদারকে দেখা যাচ্ছে, তারা রাহুল গান্ধীর পাশে রয়েছেন, স্লোগানও দিচ্ছেন এসআইআর বন্ধ করো, ভোট চোর গদ্দি ছোড়, যে রাহুল গান্ধীর স্লোগান সেটা টিএমসি সাংসদরা দিচ্ছেন। তবে দুজন সাংসদ তাদের দল থেকে উপস্থিত রয়েছেন। সমাজবাদী পার্টির কোনো সাংসদকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না এখানে। তবে এই ধর্ণা মকরদুয়ারে এই মুহূর্তে চলছে। প্রায় বলা যেতে পারে ইন্ডিয়া জোটের বেশিরভাগ সাংসদরা এখানে রয়েছেন এবং এখন ধর্ণা শেষ হলো, এখন তারা হাউসের দিকে যাচ্ছেন। খুব সম্ভবত লোকসভা এবং রাজ্যসভাতেও তারা একই দাবি তুলবেন যে সেখানে এসআইআর নিয়ে আলোচনা হোক, না হলে কোনো কাজ তারা করতে দেবেন না। গতকালও লোকসভা দেখা গেছিল বারবার মুলতবি হয়ে গেছিল, কোনো কাজ হয়নি। রাজ্যসভাতে যেহেতু চেয়ারম্যান ফার্স্ট ডে ছিল সেটার জন্য কিছু সময় কাজ হয়েছিল, কিন্তু আজকে লোকসভা রাজ্যসভার মনোভাবটা স্পষ্ট, তারা হয়তো হাউসকে আজকে চলতে দেবেন না। বিশেষ করে এসআইআর কে বন্ধ করো এবং এসআইআর ডিসকাশন করো, এই স্লোগান রয়েছে বিরোধী সাংসদদের মুখে। অবশ্যই বিজেন্দ্র, সারাদিনে আজ সংসদের ছবিটা কিরকম থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। এ যেন 2024 সালেরই অ্যাকশন রিপ্লে। ফের অধিবেশনের আগে কংগ্রেসের ডাকে বিরোধী বৈঠকে গড়হাজির থাকলো তৃণমূল। দিল্লিতে উপস্থিত থাকা সত্ত্বেও সোমবার কংগ্রেসের ডাকা বৈঠকে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। জানিয়ে ফের কংগ্রেস তৃণমূলের সম্পর্ক ঘিরে তুমুল জল্পনা শুরু হলো রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল ও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, যদিও সম্পর্কের ফাটলের কথা উড়িয়ে দিয়েছে তৃণমূল। আবার বিরোধী বৈঠক, আবার গড়হাজির তৃণমূল। সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা স্ট্র্যাটেজি মিটিংয়ে দেখাই গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে, যার জেরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে, তবে কি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? 2024 লোকসভা ভোটের পর একের পর এক রাজ্যের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। অতি সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 61টি আসনে লড়াই করে মাত্র 2টি আসনে জিততে পেরেছে রাহুল গান্ধীর দল, যার পরই কংগ্রেসের নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। ন্যাশনাল লেভেলে আমি আজও মনে করি, এটা আমার নিজস্ব মতামত, যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয়, লড়াকু মুখ যদি না দেওয়া হয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ খুব একটা ভালো না। সোমবার শীতকালীন অধিবেশনের আগে রণকৌশল মিটিং ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি ও বাম সাংসদের দেখা গেলেও গড়হাজির ছিল তৃণমূল। মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে যায়নি। We have submitted an adjournment motion, so has the Congress. Stand remains very clear.
যদিও বিরোধী জোটের এই ছবি নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো যারা সকালবেলা ভাগ করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। এই ইন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন না কেন, এর মধ্যে খোট আছে। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন, তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। গত বছরও সংসদে শীতকালীন অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। অধিবেশন চলাকালীন আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের মকরদ্বারে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ থেকে দূরে থাকে তৃণমূল। তারপর সংসদ চত্বরে বিজেপি সাংসদের সঙ্গে কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিতে পায়ে চোট পাওয়ার অভিযোগ তোলেন মল্লিকার্জুন খার্গে। এই ঘটনায় বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। সেখানেও দেখা যায়নি তৃণমূলকে। পৃথকভাবে দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় অংশ নেয় তৃণমূল। এবার শীতকালীন অধিবেশনের শুরুতেই সামনে এলো কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কের সত্য। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দিল্লি। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হল বিজেপি। না, ভোট চুরি বা এসআইআর এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন, তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई। और कुछ है ही नहीं क्या सरकार के पास? রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ, আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন। তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में है, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.